Hello friends, Assalamualaikum. My name is Shadja Hansi. This time I'm going to share how to multiple OS, select, cell, column, row and table in MS PowerPoint Bangla. First time I'm going to share কিভাবে MS PowerPoint এর মধ্যে একাধিক মাধ্যমে সিলেক্ট করতে পারি সেল, কলাম, রো এবং টেবিল। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমার এখানে একটা আমাদের ডাটা আছে, মানে এখানে একটা টেবিল তৈরি করা আছে, এটা দিয়ে আমি তোমাদের বিষয়টা দেখাবো। তো এখন আমাদের এই টেবিলটা থাকা অবস্থায় আমি এখন তখন আমাদের যখন সেল আমরা সিলেক্ট করি যেভাবে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। এখন আমরা আমাদের তো রো সিলেক্ট করব, তো সেই ক্ষেত্রে আমি বলছি বিভিন্ন মাধ্যমে করতে পারি। তো সেই ক্ষেত্রে প্রথমে আমি এই যে আমাদের যে কোনো একটা সেলে কাজটা রাখবো। এখন সিলেক্ট আসার পরে সিলেক্ট রো দিলে এই যে এই সেলে কাজটা রাখছি, এই রোটা কিন্তু আমাদের পুরো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এই একাধিক সেল সিলেক্ট করে আমি এই সিলেক্ট আসার পর সিলেক্ট রোতে ক্লিক করি তাহলে কিন্তু একাধিক রো সিলেক্ট হয়ে গেছে। সেম কলামের ক্ষেত্রেও আমি এখান থেকে সেলে কাজটা রাখার পর সিলেক্ট আসার পর সিলেক্ট কলাম দিই, এই সেলে কাজটা রাখছি, পুরো এই কলামটাই সিলেক্ট হয়ে গেছে। আবার আমি কি করব, এই যে এখান থেকে আমরা এই একাধিক সেল দ্বারা আমরা সিলেক্ট করি, তারপর আমরা সিলেক্ট আসার পর আমাদের যদি এখন আমাদের সিলেক্ট কলামসে ক্লিক করি একাধিক কলাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এটা আমি দেখলাম। এখন আমি এভাবে ছাড়াও আমি যদি আরেকভাবে করতে চাই সেটা কিভাবে, আমি ধরো সেলটা সিলেক্ট করব। এখন এই যে আমরা এরকম মাউস পয়েন্টার রাখলে এই যে দেওয়া আছে এরকম তীরের মতো ব্ল্যাক কালার, এখন এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমাদের সেলটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আবার আমরা এই যে এখান থেকে এই যে এরকম ব্ল্যাক কালার আসলে আমি এখানে ধরে রেখে এভাবে টান দিয়ে ধরে রেখে এভাবে টান দিলে কিন্তু বিষয়টা কি হয়ে গেল, সেলটা সিলেক্ট হয়ে গেল। একাধিক সেল সিলেক্ট করতে পারি। সেম রো এর ক্ষেত্রেও আমি যদি এই যে এরকম মাউস পয়েন্টার আসলে আমি ক্লিক করি, ক্লিক করলে পুরো এই রোটা সিলেক্ট হয়ে গেল। আবার আমি যদি এরকম ক্লিক করলে এই রোটা সিলেক্ট হওয়ার পর আমি একাধিক সিলেক্ট করতে চাই, তো এরকম থাকা অবস্থায় আমি যদি এভাবে টান দিই ব্যাস সিলেক্ট হয়ে গেল। সেম আমাদের কলামের ক্ষেত্রেও এরকম থাকলে যদি আমরা ক্লিক করি তো এই কলামটা সিলেক্ট হয়ে গেল। সেম একাধিক কলাম সিলেক্ট করার ক্ষেত্রে যে এরকম করলে এটা সিলেক্ট করা আছে, একাধিক সিলেক্ট করবো এরকম থাকা অবস্থায় এভাবে সিলেক্ট করলে কিন্তু একাধিক আমাদের কলাম সিলেক্ট হয়ে গেল। এখন টেবিল সিলেক্ট করার জন্য কি করব, এই যে আমরা যদি এই যে এরকম কার্সর আসলে এখানে ক্লিক করি, ধরো মাঝখানে কার্সর আছে, এখন এই টেবিলের বর্ডার গুলোর এদিকে এরকম কার্সর আসলে তীরের মতো এখন আমি যদি ক্লিক করি টেবিলটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এখন আমি এভাবে দেখলাম কিভাবে সিলেক্ট করতে হয়। এখন আমি এখান থেকেও কিভাবে দেখলাম সিলেক্ট করতে হয়, এবং এই যে এভাবে তীরের মতো আসলে কিভাবে সিলেক্ট করতে হয় দুইভাবেই দেখলাম। এখন আমি যদি এখানে বিষয়টা আমাদের মাউস পয়েন্টার দিয়ে আমাদের মানে কিবোর্ড দিয়ে করতে চাই, সেই ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে আমাদের শিফট প্রেস করে ধরে রেখে এরকম আমি যদি রাইট অ্যারো প্রেস করি, এখন প্রেস করলে কিন্তু এই ধরো এই দুইটা সেল সিলেক্ট হয়ে গেল। আবার শিফট চাপ দিয়ে রাইট অ্যারো প্রেস করি, মানে ডান দিকে সেলগুলো সিলেক্ট হবে। আবার আমি যদি এই শিফট চাপ দিয়ে ধরে রেখে আমরা লেফট অ্যারো প্রেস করি, বাম দিকের সেলগুলো সিলেক্ট হবে। এখন আমি যদি উপর দিকে সেলগুলো সিলেক্ট করতে চাই, তো আমরা এখন শিফট চাপ দিয়ে ধরে রেখে আবার প্রেস করি, উপর দিকে সেলগুলো সিলেক্ট হতেছে। শিফট চাপ দিয়ে ধরে রেখে আমি যদি ডাউন অ্যারো প্রেস করি নিচের সেলগুলো সিলেক্ট হচ্ছে আমাদের। আর রাইট অ্যারো প্রেস করলে ডান দিকে, লেফট অ্যারো প্রেস করলে বাম দিকে হবে। ব্যাস এগুলো আমি দেখলাম। কি কাজ করে দেখার পরে সেম আমরা যদি রো সিলেক্ট করতে চাই, সেলের পরে আমি রো সিলেক্ট করার জন্য এই যে এখানে প্রথমে একটা রোয়ে কার্সর রাখবো, মানে একটা রোয়ের মধ্যে সেই সেলটায় কার্সর রাখবো। পরে আমি এখন যদি শিফট চাপ দিয়ে কিবোর্ড থেকে এভাবে রাইট অ্যারো বা আমি যদি ইন প্রেস করি তাহলে কিন্তু আমাদের ইন বা আমাদের এই যে এরকম শিফট চাপ দিয়ে ধরে রেখা আমাদের আমাদের কি করব, আমরা রাইট অ্যারো প্রেস করতে থাকি। প্রেস করলে কিন্তু দেখো আমরা কি হয়ে গেল, এই যে এখানে কিন্তু এই রোটা সিলেক্ট হয়ে গেল। আবার এখানে যদি কাজটা থাকে শিফট প্রেস করে শিফট ধরে রেখে আমি যদি আমাদের লেফট অ্যারো চাপ দিই, দেখো এই যে আমাদের এই রোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আবার এখানে কাজটা রেখে শিফট প্রেস করে ধরে রেখা আমি যদি আমরা কি করি এখানে আবার প্রেস করি, ধরো আমাদের কলাম সিলেক্ট হয়ে যাবে। ধরো এখানে কাজটা আছে, শিফট চাপ ধরে রেখে আবার প্রেস করি, কলামটা সিলেক্ট হয়ে গেল। আবার ধরো এখানে কাজটা আছে, শিফট চাপ দিয়ে ধরে রেখে ডাউন অ্যারো প্রেস করলে এদের নিচ দিকে কলামটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। এখন আমি যদি আমরা এই যে এখানে কাজটা রেখা এভাবে আমি কি করি, আমাদের এই যে এভাবে আমরা ডাউন অ্যারো প্রেস করি, রাইট অ্যারো প্রেস করলাম, দেখো পুরো টেবিলটাই কিন্তু সিলেক্ট হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। বা আমি টেবিলটার কাছে থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল এ প্রেস করি, দেখো পুরো টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে এই টেবিলের বিষয়টা দেখার পরে। তো এভাবে কিন্তু আমরা এই সিলেক্টের মাধ্যমে এই করে আমরা কিন্তু এই টেবিল সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এটা আমি দেখলাম কি কাজ করে। তো এখন আমরা কিন্তু এভাবে বিষয়টা করতে পারি। তো এখন কিন্তু এবার আমরা বিষয়টা করতে পারি। বা আমরা বলছি আমি যদি পুরো টেবিলটা সিলেক্ট করতে চাই, এই যে এখানে আমরা যদি ক্লিক করি সিলেক্ট হয়ে গেল। এখন আমি কি করব, আমাদের এই যে বিষয়গুলো সিলেক্ট করলাম এটা আমরা এখন ডিলিট করব। আমি যদি কিবোর্ড থেকে ডিলিট বা ব্যাক স্পেস প্রেস করি, দেখো আমাদের টেবিলটা কিন্তু ডিলিট হয়ে গেল। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর তো আমি তাহলে কাজটা করতে পারি।
এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে একাধিক মাধ্যমে সিলেক্ট করতে পারি সেল, কলাম, রো এবং টেবিল। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।